নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে অত্যন্তই গুরুত্বপূর্ণ আলোচনা করব। তা হলো জীবনে কিভাবে শনিদেবের শুভ ফল লাভ করবেন। বন্ধুরা, সনাতন হিন্দু ধর্ম মতে শনিদেব হলেন ন্যায় বিচারের দেবতা এবং কর্মফল দাতা। প্রত্যেক মানুষের কর্মফল অনুসারে ফল প্রদান করে থাকেন। জ্যোতিষশাস্ত্র মতে শনি গ্রহের অধিপতি হলেন শনিদেব। জন্মকুণ্ডলিতে শনি গ্রহের শুভ এবং অশুভ অবস্থানের ওপর ব্যক্তির জীবনে অনেকই নির্ভর করে। শনিদেবের সাড়ে সাতি, থাইয়া এগুলি সম্পর্কে আমরা কম বেশি সকলেই পরিচিত। আপনার জন্মকুণ্ডলিতে বা আপনার হাতে শনি গ্রহের অবস্থান যাই হোক না কেন, শনিদেবকে এই কয়েকটি উপায়ে সন্তুষ্ট করে আপনি শনিদেবের শুভ প্রভাবকে নিজের জীবনে বৃদ্ধি করতে সক্ষম হবেন। আর একবার যদি এই বিষয়গুলি আপনি অভ্যাসে পরিণত করতে পারেন, তাহলে আপনার জীবনের উন্নতি স্বয়ং শনিদেবের কৃপায় কেউ আটকাতে পারবে না। জীবনে যে কোনো সমস্যায় পড়ুন, যে কোনো বাধায় পড়ুন, তা খুব সহজেই কাটিয়ে উঠতে সক্ষম হবেন। তাই বন্ধুরা, জীবনে যদি শনিদেবের বক্র দৃষ্টি থেকে, তার কুপ্রভাব থেকে বাঁচতে চান, আজ থেকেই এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে যাবে। নমস্কার বন্ধুরা, আমি রিনা সাহা সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ করব, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো, যেহেতু শনিদেব ন্যায়ের দেবতা, কর্মফলের দেবতা, তাই যথার্থ কর্মঠ ব্যক্তিকে দুহাত ভরে দেয়। যে ব্যক্তি নিজের জীবনে নিজেই নিজের সব কাজ সঠিকভাবে, অর্থাৎ নিয়ম, নিষ্ঠা, দায়িত্ববোধ নিয়ে আসে, সেই ব্যক্তির জীবনে শনিদেব সর্বদাই ইতিবাচক ফল প্রদান করে থাকেন। যে ব্যক্তি নিজের লক্ষ্য স্থির করে পরিকল্পনা মাফিক লক্ষ্যের দিকে প্রতিনিয়ত সমাধান করে চলেন, শনিদেব সেই ব্যক্তির লক্ষ্য পূরণে সদা সর্বদা সাহায্য করে থাকেন। বন্ধুরা, ব্যক্তির জীবনে শনির সাড়ে সাতি, থাইয়া এই সমস্ত কিছুর মাধ্যমে শনিদেবের সেই ব্যক্তিকে বারবার পরীক্ষা করেন। আর এই পরীক্ষার সময় কালে যদি ব্যক্তি যথার্থ ধৈর্য ও অধ্যবসায় নিয়ে এখন থেকে কোনো শিক্ষা গ্রহণ করতে পারেন, তাহলে শনিদেব সেই ব্যক্তির জীবনে উন্নতি নিয়ে আসে। তাই যে সকল ব্যক্তিরা নিজেদের জীবনের প্রতিনিয়ত কোনো না কোনোভাবেই শুভ প্রভাব লক্ষ্য করা যায়, বন্ধুরা, শনিদেবকে যদি সন্তুষ্ট করতে চান, তাহলে তার এই বীজ মন্ত্রটি প্রত্যেক শনিবার দিন একবার হলেও মুখে উচ্চারণ করুন। সব থেকে ভালো হয় যদি আপনি শনিবার দিন তার পুজো সম্পূর্ণ করার পর এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করতে পারেন। শনিদেবের এই বীজ মন্ত্রটি হল ওং শাম শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করার আপনার মধ্যে অভ্যাস তৈরি করে নিতে পারলে শনিদেবের কৃপায় আপনার জীবনে ভালোই হবে। শনিদেবকে তুষ্ট করার আরও একটি অন্যতম উপায় হলো অন্যের প্রতি সহৃদয় হওয়া। সহৃদয় ব্যক্তিদের শনিদেব মন খুলে আশীর্বাদ করেন। যে ব্যক্তি অন্যকে ঈর্ষা করে বা অন্যকে আঘাত করে আনন্দ পায়,
তাকে শনিদেব কখনোই ক্ষমা করেন না। তিনি ন্যায় বিচারের অনুরাগী। তাই আপনি যদি অন্যের প্রতি খারাপ ব্যবহার করেন তার শাস্তি দেবেন শনিদেব, এবং অন্যের ভালো করলে আপনাকে সর্বদা আশীর্বাদ করবেন। আপনি যদি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, বৃদ্ধা মানুষ, অসহায় মানুষদের ভালো করলে তিনি আপনাকে সর্বদাই আশীর্বাদ করবেন। বিশেষত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, বৃদ্ধা মানুষ, অসহায় মানুষ, অসুস্থ মানুষ অথবা অবলা প্রাণীদের সঙ্গে ভালো আচরণ করবেন, এবং তাদেরকে সাহায্য করলে শনিদেব সর্বদাই আপনার প্রতি প্রসন্ন থাকবেন। বিশ্বজুড়ে এমন অনেক মানুষ রয়েছে থাকার জায়গা নেই, খাবার ঠিকমতো পায় না। তাই বিশেষ করে শনিবার দিন যদি আপনি এই সমস্ত লোকদের খাদ্য দান করে থাকেন, তা কোনো অবলা প্রাণীদের খাদ্য গ্রহণ করাতে পারলে খুবই উপকারী। কুকুর, বেড়াল এই সমস্ত প্রাণীদের আহারের ব্যবস্থা করে থাকেন, তাহলে ভগবান শনিকে সহজেই সন্তুষ্ট করতে সক্ষম হবেন। বন্ধুরা, শনিদেবকে সন্তুষ্ট করার আরও একটি উপায় হলো সূর্যোদয়ের পর অশ্বত্থ গাছের পুজো করা এবং তাতে জল নিবেদন করা। দেখবেন প্রত্যেক শনি মন্দিরের সামনে একটি অশ্বত্থ গাছ থাকে। এই গাছকে শনিদেবের গাছ বলে মনে করা হয়। সেই কারণে প্রত্যেক শনিবার দিন শনি পুজোর সাথে সাথে অশ্বত্থ গাছকেও পুজো করা হয় এবং সেখানে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো হয়। বন্ধুরা, যদি আপনারা প্রত্যেক শনিবার এই কাজটি সম্পূর্ণ করতে পারেন তাহলে শনিদেব এতে খুবই প্রসন্ন হন। তার আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকে। শনিবার সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছের গুঁড়ি 2 হাত দিয়ে স্পর্শ করে অশ্বত্থ গাছকে 7 বার প্রদক্ষিণ করতে হবে এবং তার সাথে ওং শাম শনিশ্চরায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করতে হবে। যদি এই কাজটি আপনি প্রত্যেক শনিবার করতে পারেন তাহলে শনিদেবের শুভ প্রভাব নিশ্চিতভাবেই বৃদ্ধি পাবে। বন্ধুরা, শনিদেবের পুজো করার সময় তার পছন্দের ফুল অবশ্যই নিবেদন করতে ভুলবেন না। নিশ্চয়ই জানেন শনিদেবের প্রিয় ফুল বা পছন্দের ফুল নীল অপরাজিতা বা নীলকণ্ঠ বলা হয়ে থাকে। এই ফুলটি শনিদেবের পুজোর সময় অবশ্যই পশ্চিম দিকে মুখ করে বসে তার পুজো করবেন এবং শনিদেবের চোখের ওপর তাকাবেন না। শনিদেবের পুজোর সময় সর্বদাই লোহার পাত্র ব্যবহার করুন, এতে শনিদেব অতি প্রসন্ন হন। কখনোই কিন্তু তার পুজোর সময় তামার পাত্র ব্যবহার করবেন না। বন্ধুরা, জীবনে শনিদেবের শুভ প্রভাব বৃদ্ধি করার আরও একটি অন্যতম উপায় হলো প্রত্যেক শনি ও মঙ্গলবার দিন হনুমানজির পুজো করা এবং হনুমান চালিসা প্রত্যেক দিন পাঠ করা। শনিদেব স্বয়ং বলেছেন, যে ব্যক্তি হনুমানজির পূজা করেন তার পরম ভক্তকে কখনোই শনিদেব ক্ষতি করেন না। যদি কঠোর পরিশ্রমের পরেও যদি ব্যবসায় উন্নতি না হয় তাহলে শনিদেবকে শনিবার দিন কালো কলাইয়ের ডাল, সর্ষের তেল, কালো তিল, লোহা এবং কালো কাপড় দান করলে শনিদেব তার ওপর অতি প্রসন্ন হন। এই দান আপনি যদি শনিবার দিন কোনো গরিব দুঃখী মানুষদের দান করতে পারেন, এতেও শনিদেবের কৃপাদৃষ্টি লাভ করতে সক্ষম হবেন। বন্ধুরা, যে সমস্ত উপায়গুলির কথা বলা হলো আপনি আপনার অভ্যাসে পরিণত করতে পারেন তাহলে নিশ্চিত রূপে আপনি আপনার জন্মকুণ্ডলিতে থাকা সমস্ত প্রকার শনিদোষ কাটিয়ে উঠতে সক্ষম হতে পারবেন এবং শনিদেবের কৃপায় আপনার জীবনে উন্নতি হবেই হবে। মনে রাখবেন, শনিদেব হলেন কর্মফল দাতা। যেমন কর্ম আপনি আজ করবেন তার ফল একদিন না একদিন আপনি নিশ্চয়ই পাবেন। তাই সর্বদা ভালো কর্ম করার
চেষ্টা করুন এবং পরিকল্পনা মাফিক নিয়ম নিষ্ঠা দায়িত্ববোধ এবং ধৈর্য রেখে কর্ম করে যাওয়া উচিত। দেখবেন এর ফলে সর্বদা ভালোই হবে। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন। জয় শনিদেব, জয় শনি বাবার।